ইরানের জাতীয় ঐক্য ভাঙতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, আর এই জন্য জনগণের বিক্ষোভকে হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাঘাই। আর এমন পরিস্থিতিতে বিক্ষোভ নয়, বরং সরকার জনগণের মৌলিক দাবি বাস্তবায়নে কাজ করতে প্রস্তুত বলে জানান দেশটির স্পিকার। জাতীয় মুদ্রা রেলের দরপতনের প্রতিবাদে বেশ কিছুদিন ধরে উত্তাল ইরান। অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে না এলে রাজপথ ছাড়বে না বলে দাবি বিক্ষোভকারীদের। চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এতে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজনের প্রাণ গেছে বলে জানায় একাধিক মানবাধিকার সংস্থা। এমন পরিস্থিতিতে সরকার জনগণের দাবি শুনতে প্রস্তুত বলে জানান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘাইর গালিবাফ। শান্তিপূর্ণ প্রতিবাদ জনগণের অধিকার, তবে যারা বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত থেকে বিক্ষোভকে সহিংসতায় রূপ দিতে চায় তাদের আলাদাভাবে মোকাবেলা করা হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রসঙ্গ টেনে গালিবাফ আরও বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থা শক্তিশালী না হলে স্বাধীনতা রক্ষা অসম্ভব। তবে বিদেশি শক্তি মোকাবিলায় তেহরান প্রস্তুত বলেও সতর্ক করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিক্ষোভকে কাজে লাগিয়ে তেহরানের জাতীয় ঐক্য নষ্ট করতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাঘাই। বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির কোনো ষড়যন্ত্র সফল হবে না। নীরব দাস, নিউজ 24।